নদী পেরিয়ে স্কুল, বছরের অধিকাংশ সময় হাঁটু জল পেরিয়ে স্কুলে যাওয়ার সিমলাপালের শায়রি, আঁকড়ো, বইপাল, খামারডাঙ্গা সহ একাধিক গ্রামের ছেলেমেয়েরা প্রাণের ঝুঁকি নিয়ে স্কুলে যাওয়ার এই ছবি দশকের পর দশকের। গ্রামের মানুষের আক্ষেপ, দিন বদলালেও পরিস্থিতি বদলায়নি। কয়েক দশক আগে আমরা এই নদী ডিঙ্গিয়ে স্কুলে যেতাম, এখন আমাদের ছেলেমেয়েরা যাচ্ছে। উল্লেখ্য, শিলাবতী নদীর তীরবর্তী সিমলাপালের শায়রি সহ একাধিক গ্রামের ছাত্রছাত্রীরা ভর্তি হয় নদীর ওপারে লাইকপাড়া উচ্চ বিদ্যালয়ে। বর্ষার দিনগুলিতে অধিকাংশই ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়া বন্ধ, কারণ সিমলাপালের হয়ে অত্যন্ত 15 কিলোমিটার ঘুরে স্কুলে পৌঁছানো একেবারেই অসম্ভব। গ্রামবাসীদের দাবি, এলাকায় তেমন কোনো স্কুল নেই, ফলে নদী পাড়ের লাইকপাড়ায় ভরসা। ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে আমরাও নিশ্চিন্ত থাকতে পারি না। তবে বেশি সমস্যা হয় পরীক্ষার দিনগুলিতে। সেই সময় নদীতে জল বাড়লেও পথে নির্দিষ্ট সময় স্কুলে পৌঁছানো অসম্ভব হয়ে পড়ে। এই অবস্থায় ছাত্রছাত্রীদের স্বার্থে এই এলাকায় একটি সেতু তৈরি জরুরি বলে তারা জানান। নদী পেরিয়ে আমরা স্কুল যাচ্ছি। কেন নদী পেরিয়ে কেন যেতে হয়? কারণ আমাদের এখানে কোনো ব্রিজ সেরকম নেই, তাই আমাদের নদী পেরিয়ে যেতে হয়। ঘুরপথে যেতে হলে কতটা যেতে হবে? অনেকটা, ওখান দিয়ে পুরোটা ঘুরে ঘুরে যেতে হবে। সিমলাপাল হয়ে? হ্যাঁ, তাছাড়া তো ওখানে আর ব্রিজ নেই না, নদীটা পেরোনোর জন্য সিমলাপালে একটা ব্রিজ আছে। 10 কিলোমিটার? তারও বেশ, ওরকমই হবে। কাছাকাছি আর কোনো স্কুল নেই? কাছাকাছি আছে, কিন্তু ওটাও একটু দূর বটে। কতটা তাও? তাও ওটাও হবে ধানঘড়ি, এখান থেকে অনেকটাই দূর। এই যে নদী পেরিয়ে তোমরা যাচ্ছ, হুম, বর্ষার সময় কি করো? বর্ষার সময় আমাদের বন্ধ হয়, কিছু করার নেই। জল থাকলে তো আর পেরোনো যায় না, আর এই নদীর তো নৌকা যাতায়াত করে না, তাহলে আমাদের বন্ধ হয়। পুরোটাই ঘুরতে হয় এই বর্ষাটা, পুরোটা বর্ষার সময় তো পুরোটাই জল থাকে। এই নদী পেরিয়ে যাচ্ছ, ভয় লাগে না? ভয় তো থাকে, এত নদী পেরোনো কোথায় কোনখানে এখন প্রচুর কুকুরের উৎপাত। কি নাম তোমার? শুভজিৎ দুবে। কিসে পড়ো? এইতে কোথায় যাচ্ছ? স্কুল। কেন নদী পেরিয়ে কেন যেতে হচ্ছে? যাওয়ার কি রাস্তা নেই? না, আর নেই। হুম? আর নেই। আর কোন রাস্তা নেই? কোন স্কুল? লাইকপাড়া, লাইকপাড়া? RS বিদ্যা মন্দির। এই যে তোমরা নদী পেরিয়ে যাচ্ছ, ভয় লাগে না? ভয় লাগে, বর্ষার সময় তখন স্কুল বন্ধ হয়। অনেক- অনেকদিন তো নদীতে জল থাকে, সেই সময় একবারে পড়াশোনা বন্ধ থাকে স্কুলে, হুম তো পড়াশোনার অনেকটা ক্ষতি। হুম কাছাকাছি আর কোনো স্কুল নেই? কাছাকাছি বলতে এদিকে ধানঘড়ি আর তারপরে সিংড়াপাল। ধানঘড়ি কতটা? ধানঘড়ি কোনদিন যায়নি তো। আর সিমলাপালও তো অনেকটা, হুম। এটাই কাছে। হুম বাকি কোনো আর ব্যবস্থা নেই যাওয়ার? না। এখানে দেখুন, এছাড়া তো আর পাশাপাশি কোনো স্কুল নেই। তো আমাদের এখানে পাশের গ্রামে যেহেতু স্কুল আছে, নদীটা পেরিয়ে যেতে হয়, তো সেই হিসাবে সবাই যায়। আমাদের এটা কাছে পড়ে, তো আমাদের অসুবিধা হয় 3 থেকে 4 মাস আপনার নদীতে জল থাকে। সে কারণে যেহেতু নদীটা অনেক খাদ এবং প্রচুর জল থাকে, সে কারণে আমাদের ব্রিজ নেই, তো ছেলেরা যেতে পারে না। তো সেক্ষেত্রে পড়াশোনাতে অনেক ক্ষতি হয়। তো আমরা চাইছি এটা যদি মানে সলভ হয়, তাহলে শিক্ষার ক্ষেত্রে উন্নতি হবে এবং যাতায়াতের সুবিধাটা হবে। ও গ্রাম এই গ্রামের মধ্যে মানে যাতায়াতের পরিষেবাটা একটু ভালো হবে। রাস্তা দিয়ে স্কুলে যেতে হলে কাছাকাছি কোন স্কুল আছে? রাস্তা দিয়ে স্কুলে যেতে হলে আমাদেরকে আপনার যেতে হবে ধানগড়ি, সেটা অনেক দূর। এই বর্ষার সময় কি হয় যখন বর্ষার সময় সব বাড়িতেই থাকে স্যার। বাড়ি পরীক্ষা হলে? পরীক্ষা হলে তখন আমাদেরকে ঘুরে যেতে হতো, সিমলাপালে হয়ে যেতে হয়। কত রাস্তা? সেটা তো আপনি ধরতে পারেন মিনিমাম 10 কিলোমিটার বা বেশি হবে, অ্যাপ্রক্সলি বলছি। ঘুরে যেতে হয়? হ্যাঁ হ্যাঁ, সবাই যেতে পারে না, কোনো কোনো সময় সাইকেলও যেতে হয়, কারণ সবাই তো আর্থিক মানে সেরকম সম্বল নয়। তো কোনো ক্ষেত্রে হয়তো বাড়িতে কেউ না থাকলেও সেক্ষেত্রে তাদেরকে নিজের সাইকেল নিয়ে যেতে হয়। আপনিও তো হ্যাঁ, আমি ওখানে পড়ে এসেছি। কিভাবে যেতেন? আমি ওই লাইকপাড়া রাধেশ্যাম বিদ্যা মন্দির, আমি এখানেই পড়ে এসেছি। এবং আমরা এই নদী পেরিয়ে যেতাম, সেক্ষেত্রে প্রচুর সমস্যা হয়। এবং কোনো কোনো সময় ধরতে পারেন মেয়েদের পক্ষে সবচেয়ে বেশি কঠিন। হ্যাঁ, কারণ ওখানে ড্রেস চেঞ্জ করুন, আপনি নদী পেরিয়ে যাবেন, সেখানে গিয়ে ড্রেস চেঞ্জ করতে হবে আপনাকে। ভয়ও তো কাজ করে। হ্যাঁ অবশ্যই, কারণ অনেক সময় আমি নিজেই ডুবে গেছি, তো আরো তো বাকিরা ডুবতেই পারে। কি নাম তোমার? আমার নাম হচ্ছে সুশোভন সৎপতি, আমি আঁকড়ো গ্রামের বাসিন্দা। জঙ্গলমহলে ছাত্রছাত্রীদের কথা ভাবেনি রাজ্য প্রশাসন, দাবি বিজেপি। দলের বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল বললেন, প্রশাসনিক উদাসীনতার শিকার ওই গ্রামের ছাত্রছাত্রী। বিষয়টি নিয়ে জেলা শাসন ও শিক্ষা দপ্তরের সঙ্গে তারা কথা বলবেন বলে তিনি জানান।
কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গের যেখানে বলা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান একেবারে গ্রামে গ্রামে মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবস্থা করেছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে লাইকডি স্কুলে যাওয়ার জন্য তার পার্শ্ববর্তী গ্রামের যে ছাত্রছাত্রী তারা একেবারে 3 থেকে 4 মাস বর্ষার সাময়িক তারা সেই জায়গায় যেতে পারছে না। আর যেতে হলেও তাদেরকে সেই সময় 200 টাকা টোটো ভাড়া খরচ করে 8-10 কিলোমিটার রাস্তা সে ঘুর পথে যেতে হচ্ছে। এই সমস্ত ছাত্রছাত্রী যারা আছে তাদের যে দুর্ভোগ, এর ব্যবস্থা করা উচিত প্রশাসনের, কিন্তু প্রশাসন এইসবে ভ্রুক্ষেপ নেই। আজকে শিক্ষা ব্যবস্থা এবং সাধারণ গ্রামীণ ছাত্রছাত্রীদের যে ভবিষ্যৎ, সেই জায়গাগুলো নিয়ে প্রশাসন সম্পূর্ণরূপে উদাসীন রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার গ্রাম বাংলার মানুষজনকে, জঙ্গলমহলের ছাত্রছাত্রীদের কথা বিন্দুমাত্র চিন্তা করে না। আমরা এই বিষয়টা নিয়ে একেবারে স্কুল শিক্ষা দপ্তর, ব্লক প্রশাসন, তাদের সকলের সঙ্গে আমরা কথা বলবো। জেলা প্রশাসনের সঙ্গেও আমরা এই বিষয় তুলে ধরবো, যাতে এই ছাত্রছাত্রীদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ থেকে তারা মুক্তি পায়। এই ব্যবস্থার পিছনে ওই এলাকার অভিভাবকদের দিকে আঙুল তুলেছেন তালডাংরার নবনির্বাচন বিধায়ক তথা ঘটনাচক্রে ওই এলাকার বাসিন্দা ফাল্গুনী সিংহবাবু। তিনি বলেন, শিক্ষা জীবনে আমরাও নদী পেরিয়ে স্কুলে গেছি, তবে সমস্যা সমাধানে ওই এলাকার বাঁশিপুর উচ্চ প্রাথমিক স্কুল তৈরি করা হয়েছিল, কিন্তু ওই স্কুলে তাদের ছেলে মেয়েদের অভিভাবকরাই পাঠাচ্ছেন না। তবে শুধুমাত্র বাচ্চাদের স্কুলে যাতায়াতের জন্য সেতু তৈরি সম্ভব নয় বলে তিনি না, জানিয়েছেন। আপনি যে সমস্যাটার কথা বলছেন, এটা সমস্যাটা আছে, কিন্তু মুশকিলটা হচ্ছে কি জানেন, এই সমস্যাকে সমাধান করার জন্যই আমরা মাসিপুরের ওখানে আপার প্রাইমারি নিউ সেট তৈরি করেছিলাম, যাতে বাচ্চাদেরকে নদী পেরিয়ে স্কুলে যেতে না হয়। কিন্তু এরপরে স্কুলটা শুরু হওয়ার পরেও অভিভাবকরা সেখানে বাচ্চাদের পাঠাচ্ছেন না। তাদের না পাঠানোর মূল বিষয় হচ্ছে যে, দেখুন, নতুন স্কুল তৈরি হলে তো সঙ্গে সঙ্গেই 15-20 জন শিক্ষক দিয়ে শুরু হয় না, আস্তে আস্তে সেই স্কুল তার পরিকাঠামো গঠন করে নেয়। আমরাও সেভাবে স্টার্ট করেছিলাম, শুরুতে ভালোই ছিল, কিন্তু অভিভাবকরা তাদের বাচ্চাদের সেখানে পাঠাতে চাইছেন। নদী না পেরেলেও, নদী পেরোলে হয়তো ডিস্টেন্সের সামনে হয়, নদী না পেরোলেও সামনেই ধানঘড়ি স্কুল আছে, এমন কিছু ডিস্টেন্সের মধ্যে নয়। কিন্তু আমরাও দেখুন, যখন লেখাপড়া শিখেছি, আমার গ্রাম থেকে নদী পেরিয়ে স্কুলে এসে শিখেছি। সব জায়গায় তো আর ব্রিজ তৈরি করা সম্ভব নয়। শুধুমাত্র বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য যদি একটা নদীর উপর একটা ব্রিজ তৈরি করতে হয়, তাহলে এটা এমন উচ্চতার পরিকাঠামো তৈরি করতে হবে যে ওই এলাকায় আরো একটা নিচের দিকে কৃষকদের জিনিসপত্র পারাপারের ক্ষেত্রে একটা বেশ সমস্যা হয়, সেখানে একটা দাবি আছে। আমরা দেখছি মানুষের মানবিকভাবেই বিষয়গুলো নিয়ে আমরা চর্চা করছি, কতটা করা সম্ভব। বিধায়ক হিসাবে আবদার থাকবে, দাবি থাকবে। আমি বলছি না যে দাবিটা অসঙ্গত। ওখানে আবার সবচাইতে বড় যেটা সমস্যা হয়ে আছে, নদীর ভাঙন। আমরা ইতিমধ্যে ইঞ্জিনিয়ার দিয়ে পরিদর্শন করিয়েছি, ডিপিআর তৈরি করেছি। সবার আগে সেটাকে মোকাবিলা করতে হবে। কাজ তো করতে হবে, একটা কাজ শেষ করে উঠতে উঠতে আরো একটা কাজ আসছে, চলবে। আমরা চেষ্টা করব ভবিষ্যতে যদি এই ব্যাপারে কিছু করা যায়, যেগুলো মেদিনীপুরে দেখেছি টেম্পোরারি বেসিসে ব্রিজ। কারণ আমাদের শিলাবতীতে বেশিরভাগ সময় জল কম থাকে, সমস্যা হয় না, শুধুমাত্র বর্ষার সময়টাতে সমস্যা হয়। সেটাকে যদি কোনো টেম্পোরারি সলিউশনের রাস্তা আমি বার করতে পারি, তাহলে চেষ্টা করব। ইউএসডি বাংলা, বাঁকুড়া, নিজস্ব রিপোর্ট।